হ্যালো, এটা আমার দেয়াল আলপনার দ্বিতীয় অধ্যায়। প্রথম যেদিন দেয়াল আলপনা দিতে শুরু করি সেদিন ঠিকই করে নিয়েছিলাম যে এই একটা দিনের মধ্যেই আমি পুরো কাজটা শেষ করে ফেলব। কিন্তু এখন এই গ্রীষ্মকাল আর বর্ষাকাল একে অপরের সাথে ঠিক যেভাবে ঘোরপাক খাচ্ছে, তাই হঠাৎ ঋতু পরিবর্তনের জন্য কম বেশি আমরা প্রত্যেকেই এখন এই জ্বর সর্দি কাশিতে ভুক্তভোগী। আমিও তার ব্যতীত নই। সেদিনকে শরীরটা হঠাৎই খারাপ করতে শুরু করে, তাই আর কাজটা সম্পূর্ণ করে উঠতে পারিনি। প্রত্যেক দিনই যখন দেয়ালটাকে দেখছি কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু ওই যে মনের জোর থাকলেও সবসময় শরীর তো সাথ দেয় না। তাই তাড়াতাড়ি নিজেকে সুস্থ করার চেষ্টা করে আজকে মনের জোর আর শরীরের জোর দুটোকেই এক করে শুরু করে ফেললাম। বলে নাকি মাথার ওপর শ্রী গণেশ থাকলে সুবুদ্ধি, বিবেক আর বোধ তিনই নাকি বৃদ্ধি পায়। তাই মনে হলো যে মাথার ওপর যখন করছি তাহলে শ্রী গণেশকে মাথায় রেখেই করি। শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে কোনো কাজ করলে ঈশ্বর নিশ্চয়ই আপনার সহায় হয়। আমি এই কথাটা ভীষণ দৃঢ়ভাবে বিশ্বাস করি। কোনো কাজ প্রথমেই তো সফল হয় না, কিন্তু সফল করার জন্য আমাদেরকে ঠিক যেরকম ঈশ্বরের কাছে প্রতিনিয়ত প্রার্থনা করে যেতে হয়, ঠিক তার সাথেই আমাদের সেই কাজের প্রতিও অত্যন্ত নিষ্ঠাবান, সৎ এবং পরিশ্রমী হতে হয়। দেরিতে হোক অসুবিধা নেই, কিন্তু বিশ্বাস যে সেই কাজ ঠিক এক না একদিন সফলতা আনবেই। যাই হোক, আমার গলার আওয়াজ শুনে ঠিক বুঝতেই পেরেছেন যে আমি এখনো সম্পূর্ণ সুস্থ নই, কিন্তু যে কাজটাকে ভালোবেসেছি বা বাসছি সেই কাজের প্রতি একটু তো কষ্ট করতেই হবে। যাই হোক, এই হলো আমার সম্পূর্ণ দেয়াল আলপনা। কথা দিয়েছিলাম এর পরের কাজটা অনেক বেশি ধৈর্য আর ভালোবেসে করব। কেমন হলো জানাবেন নিশ্চয়ই।